এই সেই জায়গা যেখানে মহাভারতের অর্জুন গুড মর্নিং এভরিওয়ান। আজ 14 জানুয়ারি, আজকে মকর সংক্রান্তি, তাই সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই আমরা যাব আজকে কালাহাস্তির দিকে। তো কালাহাস্তি টেম্পল, ওখানে যে ভিলেজ আছে ওটা দেখে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমরা ট্যুরটা প্ল্যান করেছি আর কিভাবে ঘুরছি। তো বেসিক্যালি আমাদের এই ট্যুর প্ল্যানটার গাইড হচ্ছে আমার ভাই রোহিত। চলুন দেখে নেওয়া যাক। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট মানেই সকাল সকাল দোসা অথবা ইডলি সাম্বার, তাই দিয়ে ব্রেকফাস্ট করে সকাল সকাল আজ বেরিয়ে পড়লাম। তো আমাদের হোটেলটা ছিল স্টেশনের সামনে, আর স্টেশনের সামনে থেকে প্রথমেই চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে। সেখান থেকে পার হেড 20 টাকা করে অটো ভাড়া নিল। তো এখন বাসে করে আমরা যাব কালাহাস্তি। স্টেশন থেকে এসআরটিসি বাস স্ট্যান্ডের দূরত্ব 5 মিনিট, আর এখান থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে। তো রোহিত আমাকে যেটা বললো যে এই বাসটায় কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট একদম কালাহাস্তিতে গিয়েই থামে। তো এখানে দু রকমের বাস আছে, একটা নন স্টপেজ, একটা স্টপেজ আছে। তো আমরা যেটা উঠেছি সেটা হচ্ছে নন স্টপেজ, মানে কোনো স্টপেজ নেই, একদম ডাইরেক্ট কালাহাস্তিতে গিয়েই থামবে। তিরুপতি থেকে কালাহাস্তি এই ননস্টপ বাসের জার্নি কিন্তু বেশ মজাদার। রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্যও দেখতে পেলাম। মেঘগুলো পাহাড়ের কোলে নেমে এসেছে, মনে হচ্ছে আরেকটু গেলেই বোধহয় ছুঁতে পারবো। তো এখন কালাহাস্তি এসে পৌঁছালাম। তিরুপতি থেকে কালাহাস্তি আসতে 45 মিনিট সময় লাগলো বাসে করে, ননস্টপ বাসে করে স্পেশালি। রাস্তাঘাট খুবই পরিষ্কার, একদম ওয়েল মেনটেন্ড যাকে বলে। শ্রী কালাহস্তি মন্দির, এই নামটার পিছনেও একটা গল্প রয়েছে। শ্রী কথার অর্থ হলো মাকড়সা, কালা কথার অর্থ সাপ, আর হস্তি মানে হাতি। তো কথিত আছে মাকড়সা, সাপ আর হাতি মিলে এই জায়গায় দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন, তাই এই মন্দিরের নাম শ্রী কালাহস্তি। তো আচ্ছা, এই সেই জায়গা যেখানে মহাভারতের অর্জুন শিবের থেকে পশুপতাস্ত্র পেয়েছিলেন। তো এই হচ্ছে টেম্পল, দেখা যাচ্ছে, আর এইখান দিয়ে সবাই ঢুকছে। তো আমরা এখন ওই পর্যন্ত যাব। আমি জানি না কতটা ভিড় আছে মন্দিরে, তো গিয়েই বুঝতে পারবো কতটা ভিড় আছে। আচ্ছা, এই যে জলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নর্মাল সময় এতটা জল থাকে না, বৃষ্টির জন্য জলটা বেড়ে গেছে এখানে। এই মন্দিরের আরও একটি গল্প রয়েছে। কানাপ্পা নামে এক শিকারী, যিনি ছিলেন মহাদেবের ভক্ত, তিনি একদিন হঠাৎই দেখেন শিবলিঙ্গের একটি চোখ থেকে রক্ত পড়ছে। ঠিক তখনই তিনি তার একটি চোখ ওই শিবলিঙ্গে দান করেন। তারপর দেখেন শিবলিঙ্গের ওই দ্বিতীয় চোখটি থেকেও আবার রক্ত বেরোচ্ছে। তখন তিনি ঠিক করেন ওনার দ্বিতীয় চোখটিও দিয়ে দেবেন, কিন্তু যদি দ্বিতীয় চোখটি দিয়ে দেন তাহলে দেখবেন কি করে কোন জায়গায় চোখটি দান করতে হবে। তাই তিনি বুদ্ধি করে ওনার একটি পা দিয়ে শিবলিঙ্গের চোখের জায়গাটা চিহ্নিত করে রাখেন
এবং ওনার দ্বিতীয় চক্ষুটি দান করেন। ওনার এই ভক্তি দেখে মহাদেব ওনাকে বর দেন আর ওনার দুটো চোখই ফিরিয়ে দেন। তো মন্দির দর্শন করে এবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউড নেই, তাই কোনো রকম ভিডিও ক্লিপ আমি দিতে পারবো না। এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে ওঠা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর। আমি জানি না আমার ফিটনেস লেভেল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যেটা নিচে থেকে আমি দেখিয়েছিলাম আপনাদের, একদম উপরে উঠে গেছি আর উপর থেকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে, তো খুব সুন্দর। যাই হোক, আজকের সকালের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার রাতের ব্লগে, যেখানে আমরা যাবো তিরুপতি মন্দির দর্শন করতে। তো চলো, দেখা হচ্ছে, টাটা।